মিনিটের একটা অ্যাকশন নিই আমরা এখন। আপনার লাইফে যাকে মনে হয় যে অনেক বেশি কন্ট্রিবিউশন আপনার এখানে আজকে এই পর্যন্ত আসার পেছনে যার কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি বা অনেক বেশি, এরকম কাউকে আপনি ফোন দিবেন এবং মন খুলে দু চারটা কথা বলবেন যে আমার ফিল হয়েছে, আমি আপনাকেই মনে করেছি, আপনার কথা মনে পড়েছে, আমি জাস্ট বলতে চাইছি যে আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আপনি যা আমার জন্য করছেন এটা আমি দিল থেকে শুকরিয়া করি, আপনি না থাকলে আমি এটা হয়তো পারতাম না, আমি হয়তো হারিয়ে যেতাম। আপনি আমার হাত ধরেছেন, আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন, আমাকে সৎপথ দেখিয়েছেন, শিখিয়েছেন, এই জন্যে আমি আপনার প্রতি কৃতজ্ঞ। যদি বাবা মা হয় তাহলে বলবেন যে আমার এক্সিস্টেন্স আপনার কারণে, আপনার মাধ্যমে, বা তোমার সব কিছু আমার রগের এসে আমার প্রত্যেক বিন্দু রক্তে আমি তোমার প্রতি কৃতজ্ঞ, আমি তোমার ভালোবাসি। মন খুলে বলে ফেলেন আজকে। কিন্তু রিসেন্টলি আমার বাবার উপরে ঠিক আছে যখন বেরিয়েছি আমার মা পাশের বাসার আগে থেকে 2,000 টাকা ধার করে নিয়েছিল যেমন পয়সা তুই নিজের জন্য কিছু করবি। My uncle, he's always help us. He's not my uncle. He's my doctor. He's my teacher. He's my love. He's my everything. অনেক স্টোরি আছে, শত শত হাজার হাজার স্টোরি। আমার গত প্রায় 1 যুগ ধরে এই কাজ করছে, হাজার হাজার স্টোরি আছে। এক ব্যক্তি, তার বাসা হচ্ছে এখানে বসুন্ধরায়, অফিস হচ্ছে নিকেতনে, গুলশানে, খুব সুন্দর ফ্যামিলি। সে এক ছেলে, বিজনেস করে, বাবার অনেক বড় বিজনেস, বাবার সাথে বিজনেস দেখে। হঠাৎ তার বাবা মারা যায়, অ্যান্ড দেন এক ছেলে, মায়ের অনেক খোঁজ রাখার কথা, মায়ের অনেক কাছে থাকার কথা, মায়ের সাথে সম্পর্ক অনেক ভালো ছিল, কিন্তু এই বিজনেসের দৌড়াদৌড়ি, আবার হচ্ছে ফ্যামিলিতে অনেক ইস্যুজ হয়, ওয়াইফ, বাচ্চা, এগুলো নিয়ে আস্তে আস্তে মায়ের সাথে দূরত্ব তৈরি হয়েছে। 2-3 বছর এমন হয়েছে, যেহেতু হাই ক্লাস ফ্যামিলি, এর বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতো, বিভিন্ন দেশে যাইতো, কিন্তু ওই যে মা, তার অবস্থা এমন যে স্বামী তো হারিয়েছে, সন্তানও এখন হারিয়েছে। এই 2-3 বছর ধরে সে বাসায় বসে আছে, ডিপ্রেশনে কষ্ট পাচ্ছে, মনটা অনেক হাহাকার করে যে আমার ছেলেটা আমার কাছেই আসে না, কথাই বলে না, ছেলেটাকে এক মুহূর্তের জন্য সামনেই পাই না। তো ট্রেনিংয়ে আমি বলেছিলাম যে 5 মিনিট সময় এমন কাউকে মনে করেন যার অবদান আপনার জীবনে সবচেয়ে বেশি, তাকে ফোন করে বলেন যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি, এভাবে বলেন, মন খুলে বলেন। আমরা তো দুনিয়া সবার সাথে সুন্দর কমিউনিকেট করি, আপনজনকে বলতেই পারি। আপনজনকে যদি একবার মন খুলে বলা যায়, মুখ ফুটে বলা যায়, তার চোখে যে 2 ফোঁটা পানি আসবে, আপনার জীবন পার। তো এই ব্যক্তি, এই সবাই তো ফোন করে, সে ফোন করেছে, মাকে ফোন দিয়ে বলছে, মা ট্রেনিংয়ে আছি, সন্ধ্যায় আসতেছি, তুমি রেডি থেকো, তোমাকে নিয়ে ঘুরতে যাব। তো বলতেই মা কান্না করে দিছে, কারণ এই বাবা তার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে সন্তানের সাথে তার ভালো মোমেন্টই নেই। তো বাসায় গেছে, মাকে নিয়ে ঘুরে আসছে, পরে যখন আবার আসছে, এসে বলতেছে যে ওই দিন যে আমার দিন, মনে হয়েছে যে আমার দিনের জীবনের শ্রেষ্ঠ দিন। বাসায় ঢুকছি, মা এসে জড়ায় ধরছে, বলতেছে আমার সোনা, আমার জাদু। কেমন আমরা আপনজনদেরকে বলতেই পারি না, আপনজনদেরকে বলতে ভুলে যাই।